যতক্ষণ পর্যন্ত বিডিআর থেকে নিজস্ব কোনো অফিসার না আসবে ততক্ষণ পর্যন্ত ফজলুল তাপস ডাইরেক্টর জেনারেল হিসেবে কন্টিনিউ করবেন। তো এমন একটা কাঠামো নিয়ে আসলো যে ফজলুল তাপস হবে এই বিডিআরের ডিজি। দেখা গেল যে এই ঘটনার পিছনে নেপথ্যে কারণটা কি, এই তথ্যটা যখন উদ্ঘাটিত হয় সেখানে দেখা গেল যে এই বিডিআর বিদ্রোহ নামে যেটা পরিচিত, এইটা পিছনে বেশ কিছু কারণ। দেখা গেল যে আমাদের সামরিক বাহিনীকে ক্ষতিগ্রস্ত করার জন্য, নিরুৎসাহিত করার জন্য বা একটা সুশৃঙ্খল বাহিনীকে বিতর্কিত করার জন্য কিছুটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেখানে কাজ করেছে। এবং ওই আন্দোলন সংগ্রামের সময় দেখা গেল আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রীর খুব ঘনিষ্ঠজন শেখ মনির ছেলে ব্যারিস্টার ফজলুল তাপস, তাকে ওই বিদ্রোহীদের মাধ্যমে এবং এই সরকারের উচ্চ মহলে একাধিক মিটিং হয়, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা বেগম, তারপরে মির্জা আজম সংসদ সদস্য সহ আরও অনেক, সাহারা বেগম তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী খাতুন, জাহাঙ্গীর কবির নানক, আরও কিছু আওয়ামী লীগের নেতারা সহ একটা মিটিং হয়। সেখানে সেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে বিডিআরের ডিজি হিসাবে ফজলুল তাপসকে তারা নিয়োগ দিচ্ছেন। পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত, সিদ্ধান্তটা কি, যতক্ষণ পর্যন্ত বিডিআর থেকে নিজস্ব কোনো অফিসার না আসবে ততক্ষণ পর্যন্ত ফজলুল তাপস ডাইরেক্টর জেনারেল হিসেবে কন্টিনিউ করবেন। এখন বিডিআরের স্ট্রাকচারে নিজস্ব অফিসার হলো তৎকালীন সময় ক্যাপ্টেন বা ডিএডি, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এরা সরাসরি ঠিক কমিশনড অফিসার না এবং এরা কখনোই ডিজি হওয়ার যোগ্যতা রাখেন না। সামরিক বাহিনীর অফিসাররাই এখানে আসেন ডেপুটেশনে এবং ওনারাই নিয়ন্ত্রণ করেন। তো এমন একটা কাঠামো নিয়ে আসলো যে ফজলুল তাপস হবে এই বিডিআরের ডিজি। তাইলে কি দেখা যাচ্ছে যে পারপাসলি উইথ পলিটিক্যাল মোটিভেশন এই বাহিনীটাকে ধ্বংস করার জন্য, সামরিক বাহিনী ক্ষতিগ্রস্ত করার জন্য, এবং তাদের বাৎসরিক একটা অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে বাংলাদেশের সব অঞ্চল থেকে দক্ষ কর্মকর্তারা যখন এখানে এসেছে তখন অভ্যুত্থান নামে এই অপারেশনটা চালু হয়। এবং সেই কারণে তাদের একটা উদ্দেশ্যই ছিল এটাকে কিভাবে ধ্বংস করা যায়, এবং ওইখানে যারা প্রকৃতপক্ষে জড়িত বিহাইন্ড দি স্ক্রিন, সেই ষড়যন্ত্রকারীদের নামগুলো যেভাবে আসছে তাদেরকে আর বিচারের সোপর্দ করা হয় নাই, তাদেরকে মামলার চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি। আমরা আমাদের সময় যখন দেখলাম এই অনেক সাক্ষীরা বলছেন যে এই কর্মকাণ্ড ছিল, সেই আসামিদেরকে কিন্তু এখনকার চার্জশিটেও প্র্যাকটিক্যালি একটাই চার্জশিট হয়েছে, আর একটা দ্বিতীয় আলাদা চার্জশিটও করেন।